অভিনন্দন। যেহেতু আপনি ভিডিওটা স্টার্ট করেই ফেলছেন, সেহেতু আর 3 থেকে 4 মিনিট যদি সময় দেন, আপনি জানতে পারবেন পৃথিবীর ইতিহাসের অন্যতম পুরানো এবং মজাদার একটা প্যারাডক্স সম্পর্কে। এই প্যারাডক্সটার নাম দ্য শিপ অফ থেসিয়াস প্যারাডক্স। এই প্যারাডক্সটা কি আমি খুব সংক্ষেপে বুঝাই বলি। থিসিয়াস হচ্ছেন একজন গ্রিক রাজা। উনি একবার এক যুদ্ধে বেরোলেন এবং যুদ্ধ শেষে উনি নানা দেশ জয় করে আবার এথেন্সে ফিরে আসলেন। এথেন্সে ফিরে আসার পর ওনার যে জাহাজ দিয়ে উনি অভিযানে বেরিয়েছিলেন, সেই জাহাজটা যখন ঘাটে আসে, সেই জাহাজটা আসার পর সবাই খুব আনন্দ উদযাপন শুরু করে এবং এথেন্সবাসী সিদ্ধান্ত নেয় এই যে জাহাজে চড়ে থিসিয়াস এই অসাধ্য সাধন করলো, সেই জাহাজটা তারা সংরক্ষণ করবে এবং তারা এইটা সংরক্ষণ করতে লাগলো খুব সুন্দরভাবে একটা জায়গায় রেখে। কিন্তু কোনো কিছুই তো আর অবিনশ্বর না। এই কাঠের তৈরি যে জাহাজ, এই জাহাজটা এক সময় কয়েক বছর যাওয়ার পর আস্তে আস্তে একটা একটা করে পার্ট ক্ষয় হইতে শুরু করলো। যখন ক্ষয় হতে শুরু করলো, তখন যে পার্টগুলো ক্ষয় হইতেছে একটা একটা করে সেই পার্টগুলো নিয়ে এথেন্সবাসী সেটা রিপ্লেস করে ওই পার্টে শুধু সেম দেখতে আরেকটা কাঠ জোড়া লাগাইতে থাকে এবং ওই যে পার্টগুলো নষ্ট হয়েছে সেই পার্টগুলো আরেক জায়গায় তারা সংরক্ষণ করা শুরু করে। এখন যেটা হয়, একটা একটা করে কিছুদিন পর পর একটু করে এক একটা পার্টস নষ্ট হইতে থাকে এবং এথেন্সবাসী যথাযথ নিয়মে সেই পার্টসগুলো রিপ্লেস করে সেই জায়গায় নতুন একটা পার্টস লাগাইতে থাকে। এইভাবে করতে 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 এক সময় যেটা হয় সেটা হচ্ছে এই জাহাজের সর্বশেষ পার্টটিও নষ্ট হয়ে যায় এবং এথেন্সবাসী যথারীতি সেই সর্বশেষ পার্টটাও রিপ্লেস করে। তখন একটা কোশ্চেন অ্যারাইজ হয়। এই কোশ্চেনটাই হচ্ছে এই প্যারাডক্সের মূল। কোশ্চেনটা হলো, এই যে জাহাজটা যেটা থিসিয়াস নিয়ে বের হয়েছিল এবং নানা জায়গায় অভিযান শেষ করে নিয়ে আসছিল, এই জাহাজটা তো সংরক্ষণ করা হয়েছিল, কিন্তু এই জাহাজে কোনো পার্টস এখন আর সেই অরিজিনাল জাহাজটার পার্টস না। এখন এই জাহাজটাকে কি আমরা সেই থিসিয়াসের জাহাজ বলতে পারবো? যদি না বলতে পারি, কেন না? আর হ্যাঁ, যদি এটা পার্ট বাই পার্ট আমরা বদলাই থাকি, কিন্তু এটা দেখতে বা আদলে সেই থিসিয়াসের জাহাজটাই মতোই হয়ে থাকে, তাহলে কেন এই জাহাজটা আমরা থিসিয়াসের জাহাজ বলতে পারবো না? এখান থেকে এই প্যারাডক্সের শুরু। আর যদি আমরা বলতে না পারি, তাহলে কেন বলতে পারবো না? আর যদি বলতে পারি, তাহলে কেন বলতে পারবো? যেহেতু এখানে কোনো পার্টস সেই অরিজিনাল জাহাজটার পার্টস না। আর যদি নাই হয়, সেই ক্ষেত্রে ঠিক কততম পার্টস বা কোন সময়ে গিয়ে যে পার্টসটা বলটানোর পর এটা থিসিয়াসের জাহাজ নাই, সেই অংশটা বা সেই পার্টটাও বা সেই সময়টাও আমরা কিভাবে আইডেন্টিফাই করব? মানে কততম পার্টস গেলে এটাকে আমরা বলবো যে এটা থিসিয়াসের জাহাজ না। এখান থেকে এই প্যারাডক্সের শুরু এবং এই প্যারাডক্সটা নানা জায়গায় নানা সময় আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফেও কানেক্ট করতে পারি। আমরা জন্মের পর থেকে বড় হইতেছি, আমাদের চিন্তা চেতনা বড় হইতেছে, আমাদের বডি পার্টস বড় হইতেছে, কিন্তু কোন সময়ে গেলে আমরা অ্যাকচুয়াল আমি হয়ে উঠতেছি, অথবা কোন সময়টায় আমি আর আমি নাই, কোন আমিটা আসল আমি। এই যে অস্তিত্বের সংকট বা এই অস্তিত্বগুলার যে ডাইভারশনের ফলে আমাদের আইডেন্টিটি চেঞ্জ হয়ে যেতেছে, এটা হচ্ছে শিপ অফ থিসিয়াসের মূল বক্তব্য। ইন্টারেস্টিং, তাই না? আপনারাও জানাবেন যে এই প্যারাডক্সটা শুনে আপনার কেমন লাগলো বা এটা সম্পর্কে আপনি আগে জানতেন কিনা। এখন আপনাদেরকে একটা বোনাস ট্রিভিয়া দিই। এই যে পার্টসগুলা যেগুলো একটু একটু করে পচন ধরছিল বা একটু একটু করে নষ্ট হয়েছিল, সেই পচন ধরা বা সেই অর্ধেক নষ্ট হওয়া পার্টসগুলা দিয়ে ধরেন আরেকটা জাহাজ বানানো হয়েছে এবং সেই জাহাজটা অবিকল সেই শিপ অফ থিসিয়াসের জাহাজের মতো। এরকম যদি হয়, সেই ক্ষেত্রে ওই জাহাজটাকে আপনি শিপ অফ থিসিয়াস বলতে পারবেন কিনা বা থিসিয়াসের জাহাজ বলতে পারবেন কিনা? আর যদি তা বলতেই পারেন, সেই ক্ষেত্রে যে পার্টসগুলো রিপ্লেস করে করে নতুন জাহাজটা বানানো হয়েছিল, সেটা কি থিসিয়াসের জাহাজ নাকি এই জাহাজটা থিসিয়াসের জাহাজ? কোনটার মধ্যে আপনি থিসিয়াসের সেই আসল জাহাজটা খুঁজে পান? আর যদি নাই পান, কোন সময়ে এসে আপনি কোনটাকে থিসিয়াসের জাহাজ বলবেন আর কোনটাকে থিসিয়াসের জাহাজ বলবেন না, সেই যুক্তিটা আপনি কিভাবে নির্ণয় করতেছেন? এটি হচ্ছে প্যারাডক্স। এটা সঠিক কোনো উত্তর নেই, এটা যেভাবে দেখে, যার যার পার্সপেক্টিভ থেকে দেখে, এটাই হচ্ছে এই প্যারাডক্সের মূল বক্তব্য। যদি ভালো লাগে, একটা লাইক করবেন, এই ভিডিওটাতে কমেন্ট করবেন, আর এরকম আরও ভিডিও পেতে আপনি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন।